হ্যালো, হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। আচ্ছা, আমার কয়েকটা প্রশ্ন রয়েছে। আমি কিন্তু কোনো দলীয়তা করি না, কোনো সমর্থক নই। হ্যাঁ, একেবারেই না, একেবারেই না। আমার শুধু মানে প্রশ্ন জানার ইচ্ছেটা যে এটা কি ঠিক না বেঠিক। তার কারণটা হচ্ছে রাজ্যে যে পরিস্থিতি চলছে সেটার উপরে প্রশ্ন জনগণের করার অধিকার অবশ্যই আছে। আমরা তার সরাসরি মন্ত্রীর দরবারেতে গিয়ে তো আর আমরা বসতে পারবো না, সেটা সম্ভব না সবার পক্ষে। সেই জন্য আমরা এই ভিডিওর মাধ্যমেই জানাচ্ছি বা প্রকাশ করছি। সেটা হলো, বাংলায় বিজেপি ডবল ইঞ্জিন সরকার ঢুকতে না ঢুকতেই তারা ধ্বংসের দিকে, রাজ্যকে ধ্বংস করার উদ্দেশ্যটাই যেন মনে হচ্ছে প্রবল হয়ে উঠেছে ওদের। তার কারণগুলো আমি জানাচ্ছি। এত ধ্বংস করার উদ্দেশ্য গণনা শেষ হতে না হতেই শুরু হয়ে গেছিল যেগুলো, সেগুলো হচ্ছে, তারপরে দেখুন টোটাল, আমি পরপর পরপর বলছি না, কিন্তু তাও আমি বলছি যে শুরু থেকে মানে দেখছি যে বুলডোজার চালিয়ে চালিয়ে কনস্ট্রাকশন, অর্থাৎ বড় বড় বিল্ডিং, যেগুলো ছতলা সাততলা আটতলা বিল্ডিংগুলো ভেঙে চুরমার করে দিচ্ছে। সেই বিল্ডিংগুলো কিন্তু টিভিতে যেগুলো দেখেছি, বিল্ডিংয়ে কিন্তু 85% ফিনিশ, তৈরি। আপনারা বুঝতে পারছেন? সরকারকে বলছি, বুঝতে পারছেন এখানে কত মানুষ টাকা দিয়েছে বিল্ডারকে, মানে কন্ট্রিবিউট করেছে, একখানা কন্ট্রিবিউট না, টাকা জমা দিয়েছে 50%, হয়তো সেগুলো হয়তো হোয়াইট মানি, যারা একটা বিল্ডিং, মানে বিল্ডিং থেকে একটা ফ্ল্যাট পাওয়ার জন্য বুক করেছে। আর সেই বিল্ডিংগুলো আপনারা বুলডোজার দিয়ে চালিয়ে দিচ্ছেন কি না, এগুলো বেআইনি। এত কম সময়ের মধ্যে আপনারা বেআইনি অবেআইনি কী করে বুঝবেন? এ তো বিশাল বড় একটা প্রক্রিয়া। এগুলোর ভেতরে গিয়ে মানে অনেক কিছু জানা টানার আছে। এত শর্ট টাইমে তো সব কাজ তো করা যায় না। আপনারা কি করছেন, নতুন কনস্ট্রাকশন যেগুলো করছে সেগুলোকে ভেঙে একদম বুলডোজার দিয়ে ভেঙে শেষ করে দিয়েছেন। হ্যাঁ, তারপরে তাদের আরেকটা হলো আপনার মানে ছোটোখাটো যারা ব্যবসায়ী, তাদের টাকা পয়সার কত তারা আপনার বাড়ি থেকে পেয়েছেন, সেই অ্যামাউন্টটা আপনারা মিডিয়ার মাধ্যমে প্রচার করছেন। একটা 1 কোটি টাকার ভ্যালু আবার 25 বছর আগে ধরে নিন 1 লাখ টাকা, সেখানে কিছুই না। একটা ব্যবসায়ীর ঘরেতে যদি কিছু টাকা থাকে সেটা কিন্তু খুব অন্যায়জনক না। কেননা ব্যবসায়ীদের যখন তখন যে কোনো মুহূর্তে টাকার দরকার হয়। সেক্ষেত্রে যদি ব্যবসায়ী যদি 10 দিন আগে বা 1 সপ্তাহ আগে ঘরের মধ্যে 1 লাখ টাকা বা 1 কোটি টাকা রেখে থাকে, খুব একটা 1 কোটি টাকা রাখে না, এটা রাখা সম্ভব না, কয়েক লাখ টাকা রাখতে পারে, রাখে, তাহলে সেটা আপনাদের ক্ষতিটা কী? আপনারা তাকে গ্রেপ্তার করে নিয়ে গেলেন, কোনো প্রমাণ ছাড়াই আপনারা নিয়ে নিচ্ছেন এরকম ছোটোখাটো ব্যবসায়ীদের। আর বড় ব্যবসায়ী তো আছেই, তার থেকে বড় ব্যবসায়ীরা তো মানে 26 থেকে 28 জন, হয়তো 30 জন হবে, মানে বিদেশে পড়ে রয়েছে, যাদের কাছেই কালো টাকাটা রয়েছে, যাদের থেকেই আপনি টাকাটা বার করতে পারতেন, মানে আমাদের দেশ সরকার বার করতে পারত। যাই হোক, তারপরে দেখছি যে বুলডোজার দিয়ে, হ্যাঁ, সব হকার্স ভেঙে চুরমার করে দিচ্ছেন। কি না, রাস্তা আটকে রেখেছে, জনগণের অসুবিধে হচ্ছে, পথযাত্রীদের অসুবিধে হচ্ছে, বা বাস ট্রাম চালানো অসুবিধে হচ্ছে, সত্যি কথা। কিন্তু মানুষ কিন্তু অভ্যাসের দাস। আমরা ওই ভিড়ের মধ্যে ওইটুকুনো রাস্তা দিয়ে চলতে চলতে আমরা অভ্যস্ত হয়ে যাই। আমরা কখনো মনে করি না যে আমরা একটা খুব সমস্যার মধ্যে সম্মুখীন হয়েছি, প্রথমত। দ্বিতীয়ত হলো, সরকার, বর্তমান বিজেপি সরকার বা ডাবল ইঞ্জিন সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, ঠিক আছে, তাও মানছি, কিন্তু ওদের পুনর্বাসনের ব্যবস্থা, ওদের একটা থাকার ব্যবস্থা, ওদের একটা রোজগারের জায়গা টেম্পোরারি তৈরি করে দিয়ে তারপরে তো আপনারা তো ভাঙতে পারতেন। আপনারা তো ফটাফট ভেঙে ফেলেছেন। এটা আমার সামান্য বুদ্ধিতে বলছে, একটা ব্যবস্থা তো করতে পারতেন।
পুরনো প্রাক্তন মুখ্যমন্ত্রী তো কখনো এইভাবে করেননি। উনি তাদের একটা থাকার জায়গা, রোজগারের জায়গা তৈরি করে দিয়ে তারপরে উনি 1 মাস সময় নিয়ে তাদের জন্য গভর্নমেন্ট থেকে স্টল তৈরি করে দিয়েছে। সেটা কি অন্যায়? উনি করে দিয়েছেন। যাই হোক, তারপরে আপনার তৃণমূলের নেতাদেরকে, মন্ত্রীদেরকে, বিধায়কদের নন স্টপ আপনারা জেলের মধ্যে ঢুকিয়ে যাচ্ছেন, গ্রেপ্তার করে যাচ্ছেন আর জেলেতে ঢোকাচ্ছেন। এটা কী ধরনের আপনাদের রীতিনীতি? কোন সংবিধানে রয়েছে বলতে পারবেন? কোন সুপ্রিম কোর্ট আপনাদেরকে রায় দিয়েছে এত বড়, আপনি বলতে পারবেন? একটা রায় ছাড়া আমাদের মাথার উপর রয়েছে সংবিধান, আমাদের মাথার উপরে রয়েছে কেন্দ্র সরকার, কিন্তু আপনি তো কেন্দ্র সরকার হয়েই যেই ভুলগুলো করছেন সেইগুলো তো সমাজ মানতে পারছে না। আমাদের মাথার উপরে রয়েছে ন্যায়ের রাস্তা দেখানোর জন্য, সে হলো সুপ্রিম কোর্ট। তারা তো আপনাকে এই পথ দেখায়নি। আপনি কেন এগুলোকে করছেন? এইভাবে নেতাদেরকে ধরে ধরে নিয়ে যাচ্ছেন। এক্সাম্পল তো একেবারে কেজরিওয়াল, প্রমাণ ছাড়া আপনারা ধরে নিয়ে চলে গেছেন। হ্যাঁ, ধরে নিয়ে ওকে জেলের মধ্যে রেখে আপনারা রাজ্য চালিয়েছেন, তারপরে আপনারা অনেক কিছু বলে টলে দখলে এনেছেন। ঠিক আছে, ছেড়ে দিলাম, ওইটা ওদের ওই দেশের ব্যাপার, ওই রাজ্যের ব্যাপার। কিন্তু একই দেশের মধ্যে তো শাখা প্রশাখা সব আমরা, আমাদের রাজ্যগুলো। তারপরে দেখুন, এই যে ধরে নিয়ে গেছেন প্রমাণ ছাড়া, হ্যাঁ, জেলে ঢোকাচ্ছেন। তারপরে সাধারণ পরিবারগুলোকে মানে ভোট গণনা শেষ হতে না হতেই ঘর থেকে বের করে করে ঘর ছাড়া করছে, ঘর ভেঙে চুরে তছনছ করে দিচ্ছে, মারধর করছে, অত্যাচার করছে। কিছু বিরোধী দল এসে তাদেরকে বাঁচিয়েছে। কী ধরনের আপনাদের এগুলো রীতিনীতি? আমার তো মনে হয় না কোনো ভদ্র সমাজ থেকে বড় কথা হলো একটা মানুষ হয়ে এরকম অবিচার, মানে একটা রাজ্যের মধ্যে ঢুকেই, রাজ্য দখল করেই এগুলো করছে বা করে। এগুলোর উপর আপনাদের কোনো চিন্তা ছিল না। আমি তো সারাক্ষণ টিভিটা দেখে গিয়েছি, রেজাল্ট আউটের থেকে কেন, আমি দীর্ঘদিন ধরে আমি সারাদিন টিভি নিউজ চ্যানেল সব খুলে রেখে দিই। আমি কোনো মানে দলীয়তা রাখি না, দলীয় মানসিকতা রাখি না। আমি যেখানে যুক্তি দেখি, যেখানে ন্যায় দেখি, যার কথার মধ্যে সুন্দর রয়েছে একটা মার্জিত গুরুত্ব অবশ্যই দেব। তা বলে একটা মুখে এক বলবো আর কাজে আরেক করব, সেটা তো আমি করতে পারি না। আপনি এই যে বিজেপি মানে ডাবল ইঞ্জিন সরকার বাংলা ধ্বংস করার উদ্দেশ্যে কি দখল করেছিল? বাংলাকে দখল করার উদ্দেশ্যে, ধ্বংস করার উদ্দেশ্যে কি আপনারা দখল করেছিলেন, নাকি উন্নয়নের জন্য? মানে শুরুতে একটা ফোঁটা উন্নয়নের শব্দ পাইনি, মানে স্টিল নাও এখনও চলছে, মানে শুধু রাজনৈতিক খেলা চলছে। উন্নয়নের খেলা এক ফোঁটাও আমি পাচ্ছি না। উন্নয়ন তো আমরা চাই। আপনারা এসছেন ভালো কথা, যে যাকে নিয়ে এসছে, যে যেভাবে এসছে সেটা অনেক আগের ব্যাপার, কিছুদিন আগের ব্যাপার হয়ে গেছে, সেগুলো রাজনৈতিক ক্ষেত্র। কিন্তু যখন রাজনৈতিক ক্ষেত্র সেটা, কিন্তু যখন আপনারা এসছেন, যখন আমরা নিজে চোখে দেখছি, যখন আমরা দিনের পর দিন হাজার হাজার লাখ লাখ মানুষের ভিডিও দেখে আপনাদের বিরোধিতামূলক সব ঘটনাগুলো, ভিডিওগুলো দেখছি, তখন কোন মানুষ সুস্থ থাকতে পারে বলতে পারেন? আপনারা পারেন হয়তো, কারণ আপনারা তো দেশ চালাচ্ছেন। সেই জন্য উন্নয়নের চিন্তা তো আগে করতে হবে। হ্যাঁ, কিন্তু কেন্দ্র বিজেপি কি করছে? ভোটের আগেই সব মানে ব্যবস্থা আপনারা করে রেখেছেন। সবচেয়ে দুঃখকর কোনটা জানেন? হ্যাঁ, আপনি যখন র্যালিতে এসছেন বাংলায়, এবারের জন্য বলছি, প্রচণ্ড আস্থা দিয়েছেন, ভরসা দিয়েছেন, উন্নয়নের জায়গা একদম বিশাল বড় করে দেখিয়েছেন, হ্যাঁ, রাজ্যের লোকেদেরকে, জনগণকে। কিন্তু
রেজাল্ট আউট হওয়ার পরে আপনারা জিততে না জিততেই বুলডোজার শুরু করে দিয়েছেন। সেটা কি মানুষ মেনে নিতে পারছে? দেখুন, জনগণ যদি মেনে নিতে পারে, আমি কে? আমি তো কেউ না। আমি একজন ছোট নগণ্য একটা মানুষ। আমি তো কেউ না। আমার বলা, আমি যেটা যুক্তি মনে করছি সেটা আমি বলছি। এই নয় যে আপনার দলের বিরোধিতা করছি। আমার কারোর দলের বিরোধিতা করার কোনো মানসিকতা নেই। আমি যা দেখব আমার দেশ কতটা শান্তিতে রয়েছে, সুরক্ষিত রয়েছে, দেশের মানুষরা স্বাচ্ছন্দ্যে জীবন কাটাচ্ছে। কথায় আছে, শাক ভাত খাই, নুন ভাত খাই, কিন্তু শান্তিটা সবার আগে। সেইটাই যখন মানে এইভাবে নিয়ে নিয়েছেন, তাহলে মানুষ কীভাবে আপনাদের উপরে আর আস্থা রাখবে বলুন? দেখুন কি হয়। আপনাদের জন্য, আপনাদের অপেক্ষায় আমরা দিন গুনছি। আমাদেরও তো দায়িত্ব আছে আপনাদের পাশে দাঁড়ানোর। আপনারা যখন মন্ত্রিত্বে রয়েছেন দেশের প্রশাসক হিসেবে, সেখানে আমাদেরও একটা সহযোগিতা করার একটা দায়িত্ব অবশ্যই। আপনি দেশ রক্ষার জন্য, আপনি রাজ্য রক্ষার জন্য আপনি অনেক নিয়ম পালন করছেন, কিন্তু আমরা মানছি না। কখন মানব না সেটাই আমি বলছি। আপনারা বাক স্বাধীনতার উপরে যেসব নিয়মগুলো দিয়েছেন সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল না। হ্যাঁ, সেইটা আপনারা মুখ থেকে কেড়ে নিচ্ছেন। সেটা তো সম্ভব হবে না। মানুষ কি সেটা পারে? হ্যাঁ, কিন্তু আপনি আজ বাক স্বাধীনতা কেড়ে নিয়েছেন। কাল কি আর পারবেন বাক স্বাধীনতা কাটতে? বা কাল কি আর পারবেন যেভাবে এবারের মতন মানে ভোট গণনার সময় যা যা করেছেন সেইভাবে আবার 5 বছর বাদে সেই ভোটে দখল করতে? সম্ভব না। মানুষ কোথায় কিভাবে কি চিন্তা নিয়ে কি করছে কেউ আমরা জানি না। জানলে কি আজ আমরা এই পরিস্থিতিতে পড়তাম? কখনোই পড়তাম না। ঠিক আছে, ভালো থাকবেন। সবার মঙ্গল প্রার্থনা করি। শুধু আমার সরকারের কাছে একটাই আমার অনুরোধ, আপনি যেমন দর্শকের দরবার রেখেছেন, মানে সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য, আমাদের মতো লোকেরা তো সম্ভব হচ্ছে না। আমি এই বক্তব্যটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে বললাম। বাক স্বাধীনতার জায়গাটাকে এইভাবে রোধ করলে কিন্তু মানুষ আরও ক্ষেপে উঠেছে বা ক্ষেপে যাবে। এটার থেকে আমার মনে হয় আপনারা যদি আরও ভালো কিছু সিদ্ধান্ত নিয়ে নিয়ম করেন, আমার মনে হয় তাতে আপনাদের ভালো হবে। ঠিক আছে, ছাড়লাম। সবাই ভালো থাকুন।